চলুন এক নজরে দেখে নেওয়া যাক ঢাকা জেলার ঐতিহাসিক 10টি দর্শনীয় স্থান। দশম স্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1 জুলাই 1921 সালে। এটি ব্রিটিশ ভারতের মুসলিম শিক্ষার উন্নয়নের লক্ষ্যে স্থাপিত হয়েছিল এবং পরবর্তীতে এটি পূর্ব পাকিস্তান ও বাংলাদেশের উচ্চশিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র হয়ে ওঠে। নবম স্থানে রয়েছে কুর্মিটোলা গলফ ক্লাব। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই ক্লাবটি গলফ প্রেমীদের জন্য আদর্শ স্থান। অষ্টম স্থানে রয়েছে হাতিরঝিল, ঢাকার অন্যতম সুন্দর লেক ভিউ বিনোদন কেন্দ্র, যেখানে নৈশ আলোকসজ্জা এবং নৌকা ভ্রমণের সুযোগ রয়েছে। সপ্তম স্থানে রয়েছে শহীদ মিনার। বাংলা ভাষা আন্দোলনের স্মৃতিচিহ্ন হিসেবে 21 ফেব্রুয়ারির প্রতীক এই মিনারটি বিশেষভাবে প্রয়োজন। ষষ্ঠ স্থানে রয়েছে সোহরাওয়ার্দী উদ্যান। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চের ঐতিহাসিক ভাষণ দেন এবং পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল। এর পূর্ব নাম ছিল রেসকোর্স ময়দান। পঞ্চম স্থানে রয়েছে জাতীয় জাদুঘর। এটি বাংলাদেশের বৃহত্তম জাদুঘর, যেখানে দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, সংস্কৃতি ও প্রত্নতত্ত্বের মূল্যবান নিদর্শন রয়েছে। চতুর্থ স্থানে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধ শহীদের স্মরণে সাভারে নির্মিত স্মৃতিস্তম্ভ। তৃতীয় স্থানে রয়েছে জাতীয় সংসদ ভবন, লুইক্যান ডিজাইন করা, এটি বিশ্বের অন্যতম নান্দনিক সংসদ ভবন। দ্বিতীয় স্থানে রয়েছে আহসান মঞ্জিল, পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী নীল রঙের প্রাসাদ, যা একসময় নবাবদের বাসভবন ছিল। প্রথম স্থানে রয়েছে লালবাগ কেল্লা, 17 শতকে মুঘল আমলে নির্মিত এটি ঐতিহাসিক দুর্গ।